আসছে সামনে রমজান মাস, বিভিন্ন ধরনের খাবারের আইটেম কিন্তু আমাদের আয়োজনে থাকে। সেই সাথে ফাস্টফুডের আইটেমও কিন্তু বিভিন্ন ধরনের আগে থেকে যদি ফ্রোজিং করে রাখা যায় তাহলে আপনার দেখবেন ইফতারির সময় আপনার অত ঝামেলা পোহাতে হয় না। আজকে আপনাদের সাথে চিকেন নাগেটসের রেসিপিটা শেয়ার করছি। আর এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন কালার ছিল সেটা কেটে নিয়েছি। আর পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিলাম। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে এক সাইড করে রেখে দেবো। আর এখানে মুরগির বুকের অংশটাকে আমি খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, সাদা গোলমরিচ প্রায় 1 টেবিল চামচের মতো, সয়া সস দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ করে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে আমি সবগুলো উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু যে চিকেনের অংশটা ব্লেন্ড করে নিয়েছি সেই অংশটা এখানে রাখবো যাতে লেগে না যায়, এই জন্য আমি তেল দিয়ে দিলাম। আর সবগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু মথে নেব কিছুক্ষণ। মথে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ধরে একটু রাউন্ড শেপ করে দেব, চারকোনা রাউন্ড শেপ করব, যেহেতু চিকেন নাগেটসের শেপগুলো চারকোনা হয়। এরপরে একটি শার্পনারের সাহায্যে আমি সুন্দর করে কেটে নেব, মাঝখানে যতটুকু শেপ অনুযায়ী করব আর কি ততটুকু পরিমাণে আমি কেটে নিলাম। তারপরে একটা অংশ নিয়ে আমি খুব সুন্দরভাবে চারকোনা শেপ দিয়ে নেব। আর এভাবে করে প্রত্যেকটা নাগেটস আমি তৈরি করে নেব। সবগুলো নাগেট চারকোনা শেপ অনুযায়ী করে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে একটু হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর এদিকে আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি একটু কোট করে নিলাম। আর এদিকে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু কোট করতে হবে। আর এইভাবে করে আমি প্রত্যেকটা নাগেটস তৈরি করে নিলাম। আর এই পর্যায়ে আপনারা চাইলে সারা মাছের জন্য আপনার ফ্রোজিং করে রাখতে পারেন। আর আমি একটা বাটির মধ্যে ফ্রোজিং করে রাখলাম, কিছুটা অর্ধেক অংশ আমি ফ্রোজিং করে রেখেছি আর অর্ধেক অংশটা আমি তেলে ভেজে নেব। আর এরপরে আমি তেল হালকা একটু গরম করে নিলাম। আর এরপরে সবগুলো যে চিকেন নাগেটসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আপনার অল্প তেলে ভাজতে হবে, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, তাহলে আপনার উপরে যে ব্রেড ক্রাম্বসগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক পাশটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর সবগুলো ভাজা হয়ে গেলে আমি এরপরে উঠিয়ে নেব। আর এই চিকেন নাগেটসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চাদের টিফিনে বলেন বা যে কোনো বিকালের নাস্তায় বলেন এটা দিতে পারেন। সবগুলো চিকেন নাগেট আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই হচ্ছে ফাইনাল লুকটা, জাস্ট অসাধারণ হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।